Hey, what's up guys? This is Kobirusen from Travel Around the World. তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লাউস ট্যুরের সকল বিস্তারিত, যেমন হচ্ছে ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, ফুড এন্ড ট্যুর ম্যানেজমেন্ট, অল অফ এক্সপিরিয়েন্সেস অ্যাবাউট দিস ট্রিপ। যেমন হচ্ছে আমরা ভিডিওতে যেগুলো দেখি সেগুলো হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং সুন্দরতম যে ফুটেজ গুলো আছে সেগুলো দেখি, কিন্তু এর পেছনের যে গল্পটা আছে, অসঙ্গতি কিন্তু সবসময় ঘটে থাকে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সেই ব্যাক এন্ডের ইনফরমেশন গুলো। যেমন হতে পারে বিভিন্ন সময় আমাদের ফ্লাইট মিস করতে হয়, বিভিন্ন ধরনের ট্রেন টিকিট এবং বাস টিকিট, বিভিন্ন ধরনের ইমিগ্রেশনের প্রবলেমও পড়তে হয়, তারপরে কাস্টমস এর বিভিন্ন প্রবলেম থাকে। সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো চলুন শুরু করা। প্রথমে আমার ট্যুরটা শুরু করি আমি ক্যাম্বোডিয়ার ফিনোম পেন থেকে, এবং আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে লাওসের 3টি আইল্যান্ডে। এই আইল্যান্ডে আমি এক্সপ্লোর করি বিশেষ কিছু ঝর্ণা এবং লাভা বিস্ফোরিত হয়েছিল, এবং ওইখান থেকে যে পাথরগুলা তৈরি হয়েছে এবং ওই বিষয়টাকে এক্সপ্লোর করার জন্য। এটা 3টা আইল্যান্ড, এই আইল্যান্ড গুলো খুবই চমৎকার এবং জনপ্রিয় আইল্যান্ড ছিল, যেমন হচ্ছে ডনডে, ডনখন এন্ড ডনখং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড অ্যামেজিং আইল্যান্ড। এই আইল্যান্ডে অনেক টুরিস্ট আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং আমি এখানে এক্সপ্লোর করে খুবই মজা পেয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনাদেরকে বলবো, আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি হচ্ছে যে লাভা বিস্ফোরিত হয়েছিল এবং ওইখান থেকে কয়লা বা হচ্ছে লাভা থেকে যে পাথরগুলা তৈরি হয়েছিল এই বিষয়গুলো। বিশেষ করে আমি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দেন আমি তারপরে চলে যাই আগামী 3 দিনের জন্য পাকসে নামে একটা জায়গা। পাকসে হচ্ছে খুব চমৎকার একটি সিটি, এবং ট্রাভেলাররা খুব বেশি পরিমাণে আসে এবং এখানে ভিজিট করে। ওইখানে আমি ভিজিট করেছিলাম, আমি ওখানে 3 দিন ছিলাম আর কি। 3 দিনের ভিতরে এখানে একটা হোস্টেলে ছিলাম আমি, খুবই সুন্দর একটা হোস্টেল, এবং তাদের সার্ভিসের জন্য আমি খুবই মুগ্ধ, এবং আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব এই হোস্টেলের বিষয়। এবং ট্রাভেলারদের জন্য হোস্টেল হইতেছে খুব ইম্পর্টেন্ট, এবং রিজনেবল প্রাইসে যেহেতু আমরা থাকতে পারি, এবং ওইখানকার স্ট্যান্ডার্ড খুবই ভালো ছিল। তো এই জন্য আমি অবশ্যই আপনাদের এই হোস্টেলের বিষয়ে রিকমেন্ড করব। প্রথম দিন আমি আর কি যেতে প্রায় 2টা 2:30 বেজে গিয়েছিল, এবং তারপরে আমি কোন রকম খাওয়া দাওয়া করে দেন আমি ওইখানে যে কাজটা করি সেটা হইতেছে যে ট্রান্সপোর্টেশনের খুব সহজ ব্যবহারের জন্য, অথবা আমি লো কস্টের ভিতরে ট্রাভেল করার জন্য আমি ওইখান থেকে একটা মোটর বাইক রেন্ট করে নিই। ওইখানে মোটর বাইক আজকে রেন্ট করা খুবই সহজ এবং অল্প টাকার ভিতরে করা যায়। যেমন হচ্ছে আপনি 24 ঘন্টা ওইখানে রেন্ট করতে পারবেন অ্যারাউন্ড $6 to $7 ভিতরে। আর এর ভিতরে ইনক্লুডেড হচ্ছে আপনার গ্যাসোলিন। এবং এই দিনে আমি এই সাইট সিইংটা করে নেই এবং সিটির বিভিন্ন জায়গাতে ভিজিট করার চেষ্টা করি। এবং ওইখানে প্রথম দিনে আমি ভিজিট করেছিলাম এখানে রিভার সাইড, এবং হচ্ছে ওইখানে খুব বুদ্ধার একটা বড় স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু, এবং ওইখানে অন্য কিছু ছোট ছোট টুরিস্ট স্পট গুলো আছে, সেখানেও আমি ভিজিট করি। কিছু ফ্রেন্ডের সাথে ওইখানে আড্ডা টাড্ডা দেই, এবং আড্ডা দেওয়ার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, এবং পরের দিন আমি বাইকে করে চলে যাই তাতফানে। তাতফানের ওইখানে সবচেয়ে বেশি মজার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে জিপ লাইন। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ছিল। এর আগে আমি থাইল্যান্ডে একটা জিপ লাইন ইউজ করেছিলাম, যেটা এতটা বড় ছিল না বা এতটা উঁচু ছিল না। এটি প্রায় সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় এবং উঁচু ঝর্ণা ছিল তাতফান, এবং এইখানে জিপ লাইনটা খুবই রোমাঞ্চকর, যেটা আমি অলরেডি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এবং এই হচ্ছে অবস্থা এখানকার, এবং এই ঝর্ণাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, কারণ হচ্ছে এত উঁচু থেকে ঝর্ণা আমি আর এর আগে কখনো দেখিনি। তো তাতফান হইতেছে খুবই খুবই জনপ্রিয় এবং ইম্পর্টেন্ট একটা টুরিস্ট ডেস্টিনেশন পাকসে সিটির জন্য। এখানে প্রতি বছর অনেক টুরিস্ট আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং সেই দিন আমি চলে আসি, এবং বিকেলে এসে আবার সেই ফ্রেন্ডদের সাথে কিছু আড্ডা টাড্ডা মেরে তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করে, এন্ড দেন তারপরের দিন আমি আবার চলে আসি বর্ডার এরিয়াতে, ভিজিট করি হন পাপেং ওয়াটারফলটা, এবং পাশাপাশি এখানে আমি আর একটা ট্রি টেম্পল কে ভিজিট করি, যেটার মানে হচ্ছে যেখানে এক ধরনের গাছের পূজা করা হয়। এই গাছটির কথা আমি শুনেছি আফ্রিকাতে প্রচুর পরিমাণের আছে, এবং তারা এই গাছটির পূজা করে থাকে। এই গাছটিকে দেখলে মনে হবে এই গাছটি উপরের দিকে শেকড় দিয়ে জাস্ট আর কি উপর হয়ে আছে, এবং এই গাছটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ব এবং দক্ষিণ দিক করে মুখ করে থাকে আর কি। তো যার কারণে বিভিন্ন এইসব বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে লাওসের মানুষটা তাই এই গাছটাকে স্পেশাল কিছু মনে করে তারপরে ওইটার পূজা করে থাকে আর কি। এবং আফ্রিকাতেও এই একই ঘটনাটি ঘটে, যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে এই গাছটি পূজা করে থাকে বা এই গাছটিকে প্রচুর পরিমাণে সম্মান করে থাকে আর কি ওই দেশের জনগণরা। এই টেম্পল ভিজিট করার পরে আমি চলে যাই, পাশেই রয়েছে হন পাপেং যেই ওয়াটারফলটা আছে। এই ওয়াটারফলটা আমি খুব
খুব কাছ থেকে আর কি ভিজিট করেছি এবং ঝর্ণার একেবারে কাছে চলে গিয়েছিলাম, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমি খুবই পুলকিত হয়েছিলাম এই ঝর্ণাটিতে ভিজিট করতে পেরে, এবং আমাকে এই বিষয়ে গাইড করেছেন হইতেছে আমার এক কলিগ, ও হচ্ছে সিয়া আমাকে প্রায় 2 দিন সময় দিয়েছে এখানে। একদিন হচ্ছে যাওয়ার দিন এবং আসার দিন, এবং সে খুবই ভাবে আমাকে গাইড করেছে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়েছে। এই জন্য সিয়াকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাকে ট্যুরে এই ইনফরমেশন গুলা দেওয়ার জন্য এবং আমাকে সুন্দরভাবে গাইড করার জন্য। তো লাওস ট্রিপে আসলে অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। সে খুব ভালো একজন গাইড এবং খুবই এডুকেটেড। তো আমি লিঙ্কে ডিসক্রিপশনে তার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে আমার গত 4 দিনের ট্যুর ছিল লাওস ট্রিপ, এবং এতে আমার খরচ প্রায় হয়েছে $200 মতো খরচ হয়েছে। আমি অনেক চিপ প্রাইসের ভিতরে ট্রাভেল করতে পেরেছি এবং এর জন্য অনেক বড় হেল্পফুল হয়েছে, কারণ হইতেছে আমার গাইডের যে পয়সাটা আছে সেটা আমাকে ব্যবহার করতে হয়নি বা হইতেছে পে করতে হয়নি, এবং আরো কিছু ট্রান্সপোর্টেশনে আমি সুবিধা পেয়েছি। আর ট্রাভেল টিপস যদি আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা লোকাল ট্রান্সপোর্টেশন ব্যবহার না করে আপনারা হচ্ছে মোটর বাইক রেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গাতে মুভ করা বা হচ্ছে ট্রাভেল করার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট অনেকটাই আপনার কমে আসবে বলে আমি আশা করি। এই হইতেছে আমার লাওস ট্রাভেলের আরো বিস্তারিত তথ্য আমরা ভিডিওতে আমি বিস্তারিত আকারে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন বলে আশা করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, এন্ড বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।